আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও চলে এসেছি আমাদের পাটের জমিতে। আজকের ভিডিওতে সকাল থেকে শুরু করে পাট কাটা, মাঠের পরিবেশ, দুপুরের খাবার, ঘোড়ার গাড়িতে পাট নেওয়া এবং খাদের পাশে রেখে আসা পুরো দিনের কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালে মাঠে এসে দেখি যে জায়গায় পাটগুলো গুছিয়ে রাখা হয়েছে সেগুলো গতকালই কেটে রাখা হয়েছিল। এই জমির অর্ধেক পাট আগেই কাটা শেষ হয়েছিল। আজ এসেছি বাকি থাকা অল্প কিছু পাট কেটে কাজটা পুরোপুরি শেষ করার জন্য। আলহামদুলিল্লাহ, আজকে ইনশাআল্লাহ পুরো জমির পাট কাটা শেষ হয়ে যাবে। মাঠ থেকে বাড়ির দিকে আসতে আসতে আপনাদের দেখালাম আজ কি পরিমাণ রোদ উঠেছে। সকাল থেকেই প্রচণ্ড গরম, কিন্তু কৃষকের কাজ তো আর থেমে থাকে না। রোদ, বৃষ্টি, কাদা সবকিছুর মধ্যেই কাজ করতে হয়। আরেকটা বিষয় আপনাদের দেখাতে চাই, আমাদের জমিতে যাওয়ার রাস্তাটার অবস্থা একেবারেই খারাপ। ঘোড়ার গাড়ি চলাচলের কারণে রাস্তা অনেক জায়গায় ভেঙে গেছে এবং চলাচল করা খুব কষ্টকর হয়ে পড়েছে। যদি এই রাস্তাটা একদিন পাকা করা হতো তাহলে শুধু আমাদের নয়, এই এলাকার সব কৃষকেরই অনেক উপকার হতো। সামনে আমারও ঘোড়ার গাড়িতে করে পাট আনা নেওয়া করতে হবে, তাই ভালো রাস্তার খুবই প্রয়োজন। এরপর একজন দিনমজুর শ্রমিকের জন্য দুপুরের খাবার নিয়ে আবার জমির দিকে রওনা দিলাম। জমিতে পৌঁছে আমরা দুজন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করলাম। মাঠে কাজের ফাঁকে এই খাবারটাই যেন নতুন করে শক্তি এনে দেয়। আজকের খাবারের আয়োজনও ছিল বেশ ভালো। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার কাজে নেমে পড়লাম। এরপর শুরু হলো বাকি থাকা পাট কাটা। ভিডিওতে দেখিয়েছি কিভাবে আমরা পাট কাটি, কিভাবে সুন্দর করে আটি বা মোটা বানাই এবং আজ মোট কতগুলো পাট কাটা হয়েছে। কৃষিকাজে অনেক কষ্ট আছে, কিন্তু নিজের ফসল ঘরে তোলার আনন্দটাই আলাদা। সব পাট কাটা শেষ হওয়ার পর ঘোড়ার গাড়িতে করে পাটগুলো আমাদের খাদের দিকে নিয়ে গেলাম। খাদের পাশে আগে থেকেই কিছু পাট নল জাগ দেওয়া অবস্থায় ছিল, সেগুলো আমার আগের কাটা পাট। আর আজ মাঠ থেকে নিয়ে আসা নতুন পাটগুলো আপাতত রাস্তার পাশেই গুছিয়ে রাখা হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল সকাল থেকে এগুলো পানিতে নল জাগ দেওয়ার কাজ শুরু করব। এই ছিল আজকের পুরো দিনের কাজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা এখনও আমার পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে রাখবেন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।